উড়িষ্যার কান্ধমল জেলায় এমন একটি জায়গা আছে যার 4 ভাগের 3 ভাগ অঞ্চলই ঘন সবুজে ঘেরা, সাথে পূর্বঘাটের পাহাড়, সবুজ ধানক্ষেত, পাহাড়ের কোলে রঙিন সূর্যাস্ত, অসংখ্য ঝর্ণা আর শাল ও সেগুনের জঙ্গল দেখে বোঝার উপায় নেই যে আমাদের চির পরিচিত উড়িষ্যা এমনও হতে পারে। মনে করা হয় এক সময় এখানে থাকা এক ব্রিটিশ অফিসার দারিং সাহেবের নাম অনুযায়ী এই জায়গাটির নাম হয়েছে দারিংবাড়ি। অসাধারণ প্রকৃতি আর শীতের সময় দারুণ শীত পড়ে বলে জায়গাটি উড়িষ্যার কাশ্মীর নামে খ্যাত। দারিংবাড়ির উচ্চতা 3000 ফুটের কাছাকাছি। সারা বছর ধরেই এখানে হালকা বৃষ্টি আর কুয়াশা এবং রাতের দিকে বেশ ঠান্ডা। এখানে বৃষ্টির সময় কিন্তু মেঘ চলে আসে একদম হাতের কাছে। এই দারিংবাড়ির অনেক জায়গাতেই পর্যটকদের পা এখনো পড়েনি। 4 দিনের সফরে হাতে গোনা পর্যটকের সাথে আমার দেখা হয়েছিল। আর এই পুরো সফরে দেখা পেয়েছিলাম কখনো সবুজ ধান ক্ষেতের সাথে পাহাড়কে, কখনো বিস্তীর্ণ উপত্যকাকে, কখনো রাস্তার 2 ধারের কাশফুলের দোলাকে। এই জঙ্গল, হরেক রঙের প্রজাপতি, অনুচ্চ পাহাড়, ঝর্ণা, গ্রাম্য জীবন, কফি ও গোলমরিচের বাগান, উপত্যকা আর বর্ষায় ভেজা দারিংবাড়িকে তুলে ধরছি আপনাদের কাছে। আর থাকছে ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। চলুন আজ আপনাদের দারিংবাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। যদিও আমার ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়বে, তবে আমি উঠব শালিমার স্টেশনের পরের স্টেশন সাঁতরাগাছি থেকে। ওখানেই সৈকত মানে আমার ভাই, যাকে আমরা সবাই আদর করে ডাকি রঞ্জু, ও অপেক্ষা করবে। হাওড়া থেকে শালিমার স্টেশনের দূরত্ব খুবই কম, ওই 5 কিলোমিটারের মতো। হাওড়া স্টেশনের বাম দিক দিয়ে খানিকটা এগোলে শালিমার স্টেশন যাওয়ার জন্য ই-রিক্সার সুবিধা আছে, অর্থাৎ ফ-শ রোড ধরে আধ ঘন্টার মধ্যেই চলে আসা যায়। আবার হাওড়ার বাস স্ট্যান্ড থেকে অটো, বাস বা ট্যাক্সি করে মন্দিরতলা ও আন্দুল রোড হয়েও চলে আসা যায় শালিমার স্টেশন। একে রাতের দিক, হাতেও অনেকটা সময় নিয়ে বেরিয়েছি। তার মধ্যে দক্ষিণ পূর্ব শাখার লোকাল ট্রেন এই সময়টা বেশ ফাঁকাই থাকে। 5 টাকা দিয়ে টিকিট কেটে মিনিট 20-র মধ্যেই আমি চলে এলাম সাঁতরাগাছি জংশনে। আরে রঞ্জু, শালিমার থেকে কটায়? শালিমারে আছে 11:50। 11:50। এখানে কটায় পৌঁছাচ্ছে? মানে 12:05। আচ্ছা, এখানে 12:05, মানে 15 মিনিট সময় নিচ্ছে। একটা জিনিস আমি দেখছিলাম যে যদি কেউ মনে করে তাহলে আরো অনেকগুলো ট্রেন আছে, মানে সকালবেলার দিকে ব্রহ্মপুর পৌঁছে তারা যদি ট্যুর শুরু করতে চায় যে গোপালপুর যাব বা দারিংবাড়ি যাব, করতে পারে। মানে সকালের দিকে 10টার আগে অনেকগুলো ট্রেন আছে। আমি দেখছিলাম IRCTC অ্যাপেতে, এখানে যেমন একটা দেখাচ্ছে যে হাওড়া SMBB এক্সপ্রেস, এটা হচ্ছে 22:50। তো সকালবেলায় 7:20-তে পৌঁছে দিচ্ছে। আর সকালবেলায় 7:20 পৌঁছে দেওয়া মানে ভালো সময়। আবার এখানে আছে একটা চেন্নাই মেল, সকালবেলায় 8:30টায় পৌঁছে দিচ্ছে। এখানে একটা আছে অমরাবতী এক্সপ্রেস, এটা শালিমার থেকে, তো এটা সকাল 8:10-এ পৌঁছে দিচ্ছে। এখানে গুরুদেব এক্সপ্রেস সকাল 9:10-এ পৌঁছে দিচ্ছে। আমরাও 9:10-এ পৌঁছাবো। আমাদের ট্রেনটা হচ্ছে 22642, তা আমাদের ট্রেনটাও 9:10-এ পৌঁছে দেবে। মানে অনেকগুলো ট্রেন আছে, তাহলে হিসাব মতো 4টে ট্রেন, 1টা 2টো 3টে 4টে 5টা ট্রেন আছে, যেটা সকালবেলায় 9:30টার মধ্যে ব্রহ্মপুরে পৌঁছে দিচ্ছে। তো কেউ যদি মনে করে তাহলে তারা ওই ট্রেনগুলো নিয়ে নিতে পারে। শিয়ালদা থেকে তো কোনো ট্রেন হবে না, সব এই লাইনে, তাহলে হাওড়া বা শালিমার।
ব্রহ্মপুর স্টেশনের 1 নম্বর গেটের দিকের গেটটাই হলো প্রধান গেট, কারণ এই গেটের বাইরেই অটো, গাড়ি আর বাস আপনারা পেয়ে যাবেন। চাইলে সরাসরি নিজেরাই এখানে এসে দরদাম করে ভ্রমণের জন্য একটি গাড়ি আপনারা নিজেরাই বুকিং করে নিতে পারেন। স্টেশনের সামনের একটি হোটেলে ঘণ্টাখানেকের মধ্যে ফ্রেশ হয়ে আমরা উপমা, পুরি আর উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করে রওনা হলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। यहाँ पे तो बहुत गर्मी है ना? 4 किलोमीटर। अच्छा हाँ। अच्छा, यहाँ से दारिंगबाड़ी तो 120-122 किलोमीटर दिखा रहा है। 130। अच्छा, 5 घंटा साइट सीइंग करके 5 घंटा टाइम लग जाएगा। पहाड़ गुलो देख। स्कूल है ना यहाँ पे? कॉलेज है। अच्छा, क्या नाम है? कलिकट कॉलेज। ये है कालीकोट। अच्छा, कालीकोट कॉलेज। ব্রহ্মপুর বেশ জমজমাট, সেই কারণে সবকিছুর দামও খুবই সাধারণ। আমার হঠাৎ করে মনে হলো আমি যেন বাড়ির কাছেই আছি, শুধু ভাষা, অক্ষর আর মানুষগুলো অচেনা। রঞ্জুকে দেখলাম ফ্যাল ফ্যাল করে চারপাশটা কেমন করে যেন দেখছে। এদিকে আমাদের ড্রাইভার দাদা নীলমণি একটি পেট্রোল পাম্প থেকে 5,500 টাকা তেল গাড়িতে ভরে নিল। অনেকটা রাস্তা যেতে হবে যে। तो फिर हम लोग सीधा सोडाडा। ठीक है। मौसम अच्छा है? পথ চলতে চলতে এক জায়গায় হঠাৎ করে ঘন নীল আকাশ, তাতে আবার শরতের ভাসা ভাসা মেঘ, দূরে সবুজ পাহাড় আর কাশ ফুলের বাহার, এমন সুন্দর চিত্রানুগ দৃশ্য দেখে লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম। বিশ্বাস করুন, এমন ঘটনা আমাদের সাথে রাস্তায় কতবার যে হয়েছিল তার হিসাব নেই। অনেক প্রজাপতি আছে না এখানে? এইখানটা না অনেক ময়ূর আছে, তো প্রচুর ময়ূর এখানে আছে। দেখ এখানে একটা, দেখ ঝর্ণা টাইপের আছে। জলের আওয়াজটা কি ভালো লাগছে। হ্যাঁ, বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো জল হবে। আওয়াজটা শোন। আয়, করঞ্জয় টেম্পল। কত দাম নেয় এগুলো? 10 টাকা করে 100 টাকা। 10 টাকা করে। খেয়ে দেখ কেমন লাগে। আহারে, মিষ্টি। খুব মিষ্টি, খুব মিষ্টি। না না, কলকাতায় পাওয়া যাবে না। না, এখানে 3 কিলোমিটার দূরে সুগার ফ্যাক্টরি আছে। सुगर फैक्ट्री। अच्छा, शुगर फैक्ट्री तो आग चाहिए। हाँ, ये लोग आग लगाए, देखो। हाँ 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 ठीक है दादा? हाँ जब आग पक जाएगा, हाँ। आग का ऊपर भाग नीचे भाग जमीन में फेंक देंगे। ऊपर भाग नीचे भाग? ऊपर भाग पूरा प्योर आग जाएगा ना। हाँ, बीच वाला। ऊपर भाग लेके वो कंपनी में क्या करेगा? क्या करेगा? आप सेलिंग के लिए लेंगे तो ऊपर भाग पूरा लेंगे, नहीं, कस्टमर को काट के देंगे। काट के हाँ। ये आपको मिनिमम 4 फीट जमीन में पड़ा रहेगा। अच्छा 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 अच्छा। ऊपर वाला 3-4 फीट, नीचे वाला 1-2 फीट। अच्छा, ये जमीन में फेंक देंगे, आग चला जाएगा कंपनी में। अच्छा। और जो ऊपर भागा नीचे भागा मिट्टी, जमीन में रहेगा तो मिट्टी मिट्टी होगा।
फिर नेक्स्ट 3 महीने पर ये लगाएंगे। अच्छा इसलिए ये इतना मिष्टी है। উড়িষ্যায় পা রাখলে মনটা কেমন যেন শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠে। যদিও এই রাস্তায় বহুবার প্রাচীন কলিঙ্গ স্থাপত্যের দর্শন আমরা পেয়েছি, তবে এমন শতাব্দী প্রাচীন একই রকম দেখতে শ্রী জগন্নাথ দেবের মন্দির এখানেও যে আছে সেটা না দেখলে বিশ্বাস করবেন না। এই ক্যানালের বাম দিকে ব্রিজ পার করে আমরা এখন চলেছি ধরাকোটের উদ্দেশ্যে। মানে অনেকটা কিন্তু আমার লাগছে সেই পুরীর মন্দিরের মতন, বল। সেই এখান থেকে প্রবেশ, নাট মন্দির, গর্ভগৃহ। মন্দিরটা তো বন্ধ, না হলে তো ভিতরে যাওয়া যেত। কিন্তু এই যে যেই জায়গাগুলো কাজ হচ্ছে, এইসব জায়গাগুলো কিন্তু মানে একদম অদ্ভুত লাগছে। এটাকে একটু মেনটেনেন্স করতে হবে, একটু মেনটেনেন্সে ফেললেই এটা আরো সুন্দর দেখতে হয়ে যাবে। এখানে কিন্তু একটা রথও আছে, তো যদি মনে হয় আপনারা এখানে আসতে পারেন, এই রথটা আছে এখানে, একটা দেখতে পারেন, খুব ভালো। তবে এই মন্দির কিন্তু বহু প্রাচীন, মানে 1732 সালে এই মন্দিরের কিন্তু নির্মাণ কার্য শুরু হয়েছিল। তারপরে বেশ কিছু সময় লেগেছে এই মন্দির নির্মাণ করতে। তবে এটা কি যে 1732 সালে মন্দির নতুনভাবে নির্মাণ যদিও করা হয়েছে, কিন্তু এই মন্দির বহু প্রাচীন, মানে এর আগেও এই মন্দির ছিল। এই যে নতুন যে সংস্করণটা সেটা 1732-এ হয়। মনে করা হয় যে এই মন্দির প্রায় 800 বছরেরও বেশি পুরনো। তো আপনারা যদি দারিংবাড়ি আসেন, ওই দারিংবাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঁ দিকে আরো একটা রাস্তা আছে যেটা এই ধরাকোট নিয়ে আসে। তা ইংরাজিতে ধারাকোট মনে হয়, কিন্তু এখানে লোকাল মানুষদেরকে ধরাকোট বললে তারা কিন্তু এই জগন্নাথ মন্দিরে নিয়ে চলে আসবে। এই যে নদীটা, এটা হচ্ছে ঋষিকুল্লা নদী। তা ঋষিকুল্লা নদীটা হচ্ছে দারিংবাড়ির যে পাহাড় সেখান থেকেই হয়েছে। ব্রাহ্মণী গাঁও বলে একটা জায়গা আছে, সেখান থেকে আরো 10 কিলোমিটার 15 কিলোমিটার গেলে ঋষিকুল্লা নদী, ওখান থেকে উৎপত্তি হয়েছে। তারপর এখানে বাঁধ, তারপর এখান থেকে বয়ে গেছে, বয়ে গিয়ে আবার এটা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে গোপালপুরের কাছে। মানে এমন একটা নদী যার উৎপত্তি স্থল, তারপরে তার বয়ে যাওয়ার জায়গা, তারপর সেটা যেখানে গিয়ে সাগরে মিশেছে সেটাও আমরা দেখতে পাবো এই ট্যুরে। একটা জিনিস আমি সেদিন দেখছিলাম যে এই যে জায়গাটা, মানে এই যে ড্যাম, এর নাম যে সুরাডা হয়েছে, এর পিছনে না একটা কারণ আছে। মানে সুর মানে হচ্ছে কি দেবতা, আর আড্ডা মানে বাসস্থান। তা মনে করা হয় যে এটা ভগবানের বাস, ভগবানের বাড়ি। সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে সুরাডা ড্যাম। সুরাডা। আমিও শুনেছিলাম নাকি এই ড্যামটা অনেক প্রাচীন। হ্যাঁ, এই তো অনেক প্রাচীন। মানে এইটা বাঁধটা যে নির্মাণ করা হয়েছে সেটা ইংরেজরা করেছিল 1896 সালে। তো সেই থেকে এই ড্যামটা মেনটেন করা হয় চাষবাসের জন্য। যেমন আমরা দেখছিলাম, উনি বলছিল না যে ব্রহ্মপুরে বৃষ্টি হয় না, তো ক্যানাল থেকে যে জলগুলো যায় চাষবাসের কাজে লাগে। দারুণ সুন্দর জায়গাটা, দারুণ। আচ্ছা, আমরা নিচে ওই সিদ্ধেশ্বর মন্দিরটা দেখবো, এখানে 108টা শিবলিঙ্গ। তারপরে নিচে কুন্তেশ্বরী মন্দিরটা দেখে নেবো। আমি শুনছি যে কুন্তেশ্বরী যে মন্দিরটা আছে না, ওখানে 3টে দেবীর একসাথে একটা বিমিশ্রিত একটা রূপ আছে, দুর্গা, কালী, লক্ষ্মী। বাহ, পরিবেশটা ভালো। হ্যাঁ, আমার তো ভিউটা দারুণ লাগছে। অনেকে কিন্তু বেড়াতে এসেছে। ড্যামটা এখানে দেখা যাচ্ছে, ড্যামটা লেখাটা এমন ভাবে করেছে, ওই যে যেখানে অল্প অল্প জল দেখছো না, ওটা কিন্তু ঋষিকুল্লা নদী। জল এখন কম আছে, এই নদীটা আছে বলে এখানে এত কাশফুল ফুটেছে। পাহাড়টা এখান থেকে ব্যাপক লাগছে। এরকম রোদ ছায়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অর্ধেক পাহাড়টায় ছাওয়া আছে, অর্ধেকটায় রোদ আছে, শান্তি আছে। একদম দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই একদম দূরে যেটা আছে,
একটু ঘোলা ঘোলা লাগছে কিন্তু দেখা যাচ্ছে। দারিংবাড়িতে এখনো আমরা পৌঁছাইনি, বেশ অনেকটাই পথ এখনো বাকি আছে। রাস্তায় এক জায়গায় কাশ ফুলের মেলা দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম। নীলমণিদা আমাদের আনন্দ দেখে বলল, এমন একটি জায়গায় এখন আপনাদেরকে নিয়ে যাব যার যাত্রাপথ এর থেকেও অনেক অনেক বেশি সুন্দর। জায়গাটির নাম উচ্চারণ করতে আমি কয়েকবার হোঁচট খেয়ে গেলাম। জায়গাটিকে বলা হয় হুলু হুলা গান্ডা। হু হু শব্দে নদীর জল সেখান থেকে বয়ে যায়, সেই থেকেই জায়গাটির এরকম নামকরণ করা হয়েছে। তবে অনেকে বলেন শ্রীরামচন্দ্রের পায়ের ছাপ নাকি সেখানে দেখা যায়, তাই জায়গাটিকে বলা হয় রামপাদ। আমরা এইখান দিয়ে যাচ্ছিলাম, আমরা এখন যাচ্ছি হুলহুলা গান্ডাতে। তা দাঁড়িয়ে বললাম, আমরা থাকতে পারলাম না। এই জায়গাটা আমাদের এত ভালো লাগছে, রোদে তেজ আছে কিন্তু তবু একটা ঠান্ডা হাওয়া আসছে। এখানটা পুরো ধান ক্ষেত, সবুজ, আর এখানটা পুরো পাহাড়। শুধু যে এইখানটা আছে তা নয়, পুরো মানে পুরোটা এই এরকম পুরোটা পাহাড়, পুরোটা। এইটা মানে আমরা এতক্ষণ ধরে যতগুলো জায়গা দেখছি তার মধ্যে এটা সব থেকে সুন্দর লাগছে। তুই কি বলিস? এরকম জায়গা কমই আছে। সব থেকে ভালো না? সব থেকে ভালো? তোরও ভালো লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। রোদের তেজটা কিন্তু ভালো আছে, কিন্তু সবুজটা, সামনে ধান ক্ষেত, পিছনে পাহাড়। হ্যাঁ। ध्यान से देखो दादा, ये 2 पाँव का नाम है। আচ্ছা, ওই জন্য রামপাদ। জলের কি আওয়াজ রে? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যে এটা আমরা উড়িষ্যায় আছি। এটা কিন্তু সেই ঋষিকুল্যা নদী। হ্যাঁ, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে জলের আওয়াজটা আছে না, এই যে হুসুস হুসুস করে যাচ্ছে, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে হুলহুলা গান্ডা। এই জায়গাটা আগে কেউ চিনতো না, তারপরে এই যে জল যায়, এই জন্য ভিতর দিয়ে যে এখান থেকে আমরা এলাম না, সেখানে তো মানে কোনো রাস্তা ছিল না, ওই কোনো রকমে আসা, কিন্তু হেভি লাগছে। চারদিকে জঙ্গল, ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা, ও এইখানটা দেখো, এইখানটাই কিন্তু আওয়াজটা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, না আওয়াজটা কিন্তু এখানটাতেই হচ্ছে। পথ চলতে চলতে হঠাৎ করে এখানে যে এমন ঘন জঙ্গলের দেখা মিলবে এটা আমরা কেউই একদমই আশা করিনি। পূর্বঘাটের পাহাড় সাথে ঘন জঙ্গল দেখে আমার কেমন যেন ডুয়ার্সের মতো অনুভূতি হলো। এই রাস্তার মাঝে মাঝে সুন্দর গ্রামীণ ঘরবাড়ি, চাষবাস, গবাদি পশু আর গ্রামবাসীদের মাথায় থাকা বিশাল বড় হাতে বোনা টুপি আমার মনটাকে কেমন যেন ভীষণ শান্তিতে মুড়ে দিল। আর কিছুটা যাবার পর একটি খুব সুন্দর ভিউ পয়েন্টের দেখা মিলবে, আর তারপরেই আমরা চলে যাব এখানের বিখ্যাত সূর্যাস্ত দেখতে। তবে এখানের আবহাওয়া নাকি মুহূর্তেই পাল্টে যায়, তাই সূর্যাস্ত দেখা ভাগ্যে থাকলে তবেই হবে। দারিংবাড়িতে হোটেল কিন্তু খুব বেশি নেই, মাত্র ৬-৭টি। এছাড়া আছে কিছু ক্যাম্প আর কিছু রিসর্ট। নীলমণিদা আমাদের এই পুরো ট্যুরের প্যাকেজটি করে দিয়েছেন, যাতে খাওয়া দাওয়া, হোটেল, গাড়ি, পার্কিং সবই ছিল। ঠিক যেভাবে আমরা দারিংবাড়ি ও গোপালপুরের বিভিন্ন জায়গাগুলি ঘুরছি, তাতে ৪ দিন ও ৩ রাত্রির জন্য ৮ জনের গ্রুপের খরচ হবে মাথাপিছু ৫,০০০ টাকা। আর যদি ৪ জনের গ্রুপ হন তাহলে খরচ হবে ৬,৫০০ থেকে ৭,০০০ টাকার মতো। আরও একবার আপনাদেরকে জানাবো,
ব্রহ্মপুর স্টেশনের বাইরে থেকেও দরদাম করে গাড়ি আর এখানে এসেও দেখে শুনে আপনার পছন্দ মতো হোটেল আপনারা নিজেরাই বুকিং করে নিতে পারেন। মানে এখানে এলাকাটাকে কেমন করেছে আমার মনে হচ্ছে যে পুরুলিয়ার কিছুটা, বাঁকুড়ার কিছুটা, ঝাড়গ্রামের কিছুটা, তারপরে এই গত বছর রাঁচি গিয়েছিলাম, রাঁচির কিছুটা। রাত্রিবেলায় ঠান্ডা, আমি এইটা জিনিসটা বুঝতে পারছি না যে রাত্রিবেলায় ঠান্ডাটা আসছে কোথা থেকে। মানে সকালবেলায় এত তেজ, তারপরে রাত্রিবেলায় যে কোথা থেকে। আর একটা জিনিস যেটা দেখলাম, আমরা পাহাড়ের ওপর দিয়ে আসছি, অনেকগুলো জঙ্গল পড়লো, ওরা জঙ্গল থেকে এসে আবার এখানে সমতল। এটা বুঝতে পারছি। ওই বাচ্চাটাকে দেখ, মোবাইল এখানে, হ্যাঁ সব জায়গায় মোবাইল। ভালো সুন্দর লাগছে। এখানে কি সত্যি ওই ব্রিটিশ অফিসারটা থাকতো যার নাম দারিং সাহেব? হ্যাঁ, মানে দারিং সাহেব এখানে থাকতেন। এবার দারিং সাহেব এখানে ছিল, দারিং সাহেবের বাড়ি, দারিং সাহেবের গ্রাম, তা সেই হিসাবে দারিং বাড়ি। তবে এখানে গাজল বাড়ি, গুঞ্জি বাড়ি, সুমন বাড়ি, অনেক রকম বাড়ি, হ্যাঁ এরকম অনেক নাম আছে। সরে অটো আসছে। তো সেই থেকে এরা এখানকার আঞ্চলিক যে লোকেরা আছে তারা বলে যে না, দারিং একটা এমনি নাম, যে দারিং সাহেব থাকতো বলেই যে দারিং বাড়ি সেটা নয়। এরা বিশ্বাস করে না। হ্যাঁ, এরা বিশ্বাস করে না, এরা বলে এমনি নাম হয়ে গেছে দারিং বাড়ি। একটা জিনিস দেখো, এইটাকে কি কাশ্মীরের সাথে তুলনা করা চলে? না, প্রতিটা জায়গার একটা আলাদা সৌন্দর্য আছে। কাশ্মীর নয়, কাশ্মীরের মতো ঠান্ডা নয়, তবে এই সেপ্টেম্বর মাসে যদি এতটা ঠান্ডা থাকে তাহলে শীতকালে তো মারাত্মক ঠান্ডা। মানে অনেকে বলে যে এক এক সময় নাকি 0 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়। তাই এই যে ঘাসের ওপর যে শিশির, হ্যাঁ সেগুলো সব জমে যায়, জমে গিয়ে ওই বরফ হয়ে যায়। তো সেই থেকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়। मॉर्निंग, आज कौन सा साइड जाना है? अभी जाएंगे दादा हिल व्यू पार्क पे। अच्छा, मतलब इधर से और फिर पूरा घूमते घूमते बिकल वाला। अच्छा। मंदासुर में काट का रान्ना खावे। अच्छा काट का रान्ना खाते देसी चिकन तो ऑलरेडी बोल दिया था। अच्छा, मंदासुरु में, मंदासुर में फिर वहाँ से घूम के घूम के इधर से आए। और कितना टाइम लगेगा? मिनिमम तो संध्या वाला 5-6 बजे। 5-6 बजे। যদিও নীলমণিদা সকাল বেলায় দেশি মুরগির লোভ দেখালো, তবে আমি ছটপট করছিলাম দারিংবাড়িকে দেখার জন্য। আজ 5 কিলোমিটারের মধ্যে 2টি সুন্দর পার্ক দেখব, তারপর সেখান থেকে আমরা নাকি ঘন জঙ্গলে প্রবেশ করব, তারপর দুর্দান্ত একটি ঝর্ণা দেখে আমরা খুব সুন্দর একটা উপত্যকা দেখব। তবে আমি অপেক্ষা করছি আজকের শেষ গন্তব্যের জন্য। একটি পাহাড়ি নদী আমাদের পায়ের ঠিক নিচ দিয়ে নাকি কয়েকশো ফুট নিচে ঝাঁপিয়ে পড়বে। রাস্তা যদিও বেশ কঠিন, দেখা যাক যেতে পারি কিনা। শাল গাছ না এগুলো? শাল, সেগুন গাছও দেখছিলাম অনেক। বড় পত্তা वाला সেগুন। হ্যাঁ, আর ওই গাছটা সেগুন, শাল গাছ। এখানটা বেশি শাল গাছ। আর ওই যে পাতাটাতে আমরা খাচ্ছিলাম, শিয়াড়ি। হ্যাঁ শিয়াড়ি। আজকের ওয়েদারটা ভালো আছে, তাই না? এত রোদ হয়ে গেলে একটু কেমন কেমন হয়, ছাওয়া হয়ে ঠান্ডা ঠান্ডা। আর সেখানে 2টো পার্ক, একটা হিল ভিউ পার্ক, এন্ট্রি 10 টাকা, আর ওইখানে একটা বাটারফ্লাই পার্ক। বাটারফ্লাই পার্কটা যখন যাব তখন বলতে পারবো যে ওটার কত টিকিট। আচ্ছা, টিকিট কাট। এই ফুল গাছটা দেখো কি সুন্দর লাগছে, রংটা দেখ। কত নিল রে গাড়ির পার্কিং? 20 টাকা। 20 টাকা, তার মানে 20 40 টাকা গেল, তাই তো? ওইখান থেকে পাহাড় শুরু, পুরোটা পুরোটা।
ওখানে চাষ হয়েছে, দেখো কি সুন্দর লাগছে, সবুজ এতটা। এখানটাতেও 360 পাহাড়। 360, হ্যাঁ। কিছুক্ষণ দাঁড়িয়ে যাই এখানটায়, যাবো না। নাম দিয়েছে হিল ভিউ। হ্যাঁ ওই জন্যই, হ্যাঁ ঠিক ঠিক। এখানেও আরেকটা হচ্ছে, কিন্তু ওইটা হলে তো এখান থেকে কেমন একটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা নেচার ক্যাম্প যাওয়ার রাস্তা। এইটা বাটারফ্লাই পার্ক। 15 টাকার টিকিট এক একজনের। এখানে তো সব জায়গাতেই এত প্রজাপতি, আলাদা করে যে আবার প্রজাপতি দেখতে হবে, তবে নিশ্চয়ই এখানে বেশি আসে। বছরের কিছু কিছু সময় তো খুবই প্রজাপতি এখানে দেখা যায়। 20 থেকে 30 প্রজাতির প্রজাপতি এখানে দেখা যায়। একটা সাপ যাচ্ছে অনেক বড়, ওই যে ওই যে কি সাপ। পরিবেশটা তো দুর্দান্ত পরিবেশ, শাল গাছ, ওফ কি লাগছে। আচ্ছা, হাতি মানে এমনি বানানো আছে, জঙ্গল পরিষ্কার করছে। উফ, এখানে একটা নীল রঙের ধুত্র ফুলের মতন ফুল হয়ে আছে। এই ফুলটা একবার দেখবেন, কি সুন্দর কালার, কি পরিবেশটা, কি হ্যাঁ ঠান্ডা, এখানটা পুরো ঠান্ডা। পার্ক থেকে আমরা এইটাই দেখছিলাম, এই পাহাড়টা। ও হো 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 রে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, দারুণ দারুণ সুন্দর। এদের গলায় না একটা করে কাঠের ঘন্টা দিয়ে দিয়েছে, তো সেইটারই আওয়াজ হচ্ছে। দেখ, এই দেখ কত টিকিট নিল, 10 টাকা করে পার এক একজনের। স্কুল ছুটি হয়েছে তো সব যাচ্ছে, কি ভালো লাগছে। यहाँ से लवर्स पॉइंट कितना दूर है? 5 किलोमीटर। 5 किलोमीटर। अच्छा, मतलब वहाँ से बटरफ्लाई पार्क से यहाँ 15 किलोमीटर और यहाँ से और 5 किलोमीटर। ये अभी हुआ है। अच्छा, और 1 महीना रहेगा फिर हल्दी आ जाए। अच्छा अच्छा, এটা মহুয়া গাছ। হ্যাঁ, মহুয়া গাছ এর আগে আমি একবার দেখেছি এতে, পুরুলিয়াতে, বেলপাহাড়িতে। নিচে পড়বে। হুম। আদিবাসী লোক গোটা নিতে শুকাবে, শুকাতে 3 মহিনে 4 মাস পরে পচো করবে, পচো পুরা পচাবে, মেল্ট করে পচাবে, उसके পরে মদ হবে। না রঞ্জু, তুমি শিখে গেছো তো, চলো এবার লাভাস পয়েন্টে চলো। ও সুন্দরভাবে শিখছে কিভাবে হয় না হয়। ও আচ্ছা, এই তো লাভাস পয়েন্ট, দাদুবাড়া।
ধার গুলো স্লিপ আছে। এটা হলুদ রঙের প্রজাপতি। কেমন লাগছে দেখে। নীলমণিদা, নিগুমা ওয়াটারফল যেটা আছে ওটা কি রাইকিয়া ফরেস্টের মধ্যেই পড়ে? আচ্ছা আচ্ছা। তা নিগুমা ওয়াটারফল যেতে এখান থেকে 1 ঘন্টা? 1.5 ঘন্টা। আচ্ছা, আর মান্দাসুরু? 2 মিনিট, মানে একই জায়গায়। আচ্ছা আচ্ছা। अगर रोड सही रहता तो आधा टाइम लगता। फिर भी मतलब इतने पूरे गांव में कहाँ से एक वाटरफॉल, कहाँ से वो आ गया, सोचने वाला बात है। और सुंदर भी है, मैं पिक्चर देखा हूँ, अच्छा है। यहाँ से कितना दूर है? ওরে রাস্তা কি রে? কই এটা? আচ্ছা, এটা আমলা গাছ। वो है सेगुन दादा, इधर वो है सेगुन, ये साल। হ্যাঁ, প্রজাপতি আছে অনেক। সেগুন। हाँ, देखो जितना जो मेरी आधा मेडिसिन का पेड़ है दादा। আচ্ছা, সব মেডিসিন না? উই 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 ঢিবি। কি শক্ত দেখ। থাক থাক, কারো বাড়ি ভেঙে লাভ নেই। এ রে বাবা রে, পালা এখান থেকে। আচ্ছা, এখানটা লেখা আছে গো স্লো, ডিপ ওয়ে অ্যাহেড। হ্যাঁ, এখান থেকে ঢাল আছে ভালো। হ্যাঁ, এখানটা ভালোই ঢাল আছে। হ্যাঁ, কি আছে? যেতে পারবে না। আচ্ছা, जो অনেকটা তো নিচে। হ্যাঁ 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 হ্যাঁ। जो যেতে পারবে না ও ওখানে দাঁড়িয়ে দেখে। আচ্ছা 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 আচ্ছা। যেতে পারবো ব্যাচেলর তো। হুম। যারা যেতে পারবে না, একটা ভিউ পয়েন্ট করে দিয়েছে, এটা দিয়ে যেতে হবে। ও বাবা, ওঠার সময় তো কষ্ট হবে। কি শান্ত এই জায়গাটা। অনেক দিন পর এরকম একটা পরিবেশ পেলাম। তবে বয়স্ক মানুষ যদি হন তাহলে কিন্তু লাঠি নেবেন। আমি তো ভাবলাম যে লাগবে না, কিন্তু না, লাগবে। দেখিস মাথা না লাগে। কোথায়? আরে বাপ রে বাপ, ওয়াও।
মানে এই জঙ্গলের ভিতর দিয়ে হঠাৎ করে যে এমন একটা ঝর্ণা পেয়ে যাব বা এত সুন্দর একটা জলপ্রপাত পাবো ভাবতে পারিনি। ভীষণ ভীষণ ভালো লাগলো। আমাদের ড্রাইভার দাদা বলছিল যে এইবার তোমাদের দারিংবাড়ি ট্যুর স্টার্ট হচ্ছে, মানে এবার বেশি সুন্দর লাগবে। সত্যি তাই, মানে রাইকিয়া ফরেস্ট থেকে তারপর ওই টার্নিংটা নিয়ে এই যে এলাম, একটা দুর্দান্ত অভিজ্ঞতা। রাস্তাটা কি আছে, ওফ! আমরা যখন একদম উপরে চলে গেছি দারুণ দারুণ লাগলো। একদম উপরটায় যেতে একটু কষ্ট আছে, তো একটু ওই সাবধানে আপনাদেরকে যেতে হবে, একটা লাঠি নিয়ে নেবেন। ও আচ্ছা, মান্দাসুরু ভিউ পয়েন্ট, ভালো লাগছে। উফ, মেঘটা করেছে তো ওই জন্য আরো সুন্দর লাগছে। এখানে তো ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে রে। হাওয়াটাও ভালো দিচ্ছে। হ্যাঁ, হাওয়াটা, একটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দেখছি। এখানে না মোট 14টা পাহাড় আছে, 14টা পাহাড় এক জায়গায় হয়ে তো এই ভিউ পয়েন্টটার। এই পাহাড়ে নাকি ম্যাগনেট আছে? দেখ, এইটা তো মানে সেরকম করে মানে কোনো জায়গায় লেখা নেই, তবে আঞ্চলিক লোকেরা বলে যে হ্যাঁ এখান থেকে নাকি কোনো প্লেন যেতে পারে না। তারা বলে নাকি এইসব পাহাড়ে নাকি ম্যাগনেটিক একটা শক্তি আছে, কোনো যদি প্লেন বা লোহার জিনিসকে নাকি আকর্ষণ করে। তারপরে এইসব জায়গায় কিন্তু ট্রেক হয়, মানে তুই যদি এখানে যে লোকাল গাইডগুলো হয় বা কোনো বাচ্চা যারা জানে তাদের যদি সাহায্য নাও, তাহলে এখানে নিচে ল্যান্ড্রিকা ফরেস্ট বলে একটা জায়গা আছে, তারপরে বিঙ্গমা ওয়াটারফল আছে, তো সেগুলো ট্রেক করে যাওয়া যায়। একটা দেখো এখানে তুমি ভালো করে শোনো, একটা ওয়াটারফলের আওয়াজ পাবে। আওয়াজ আসছে না? ওইগুলো পাওয়া যাবে, ভালো লাগছে। ওইগুলো আবার একদম পুরো ন্যাড়া পাহাড়, কোনো গাছ নেই, দারুণ। হ্যাঁ, ভালো লাগছে। একটা টাইম ল্যাপসে বসা না, দেখ এই মেঘগুলো যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগবে। হ্যাঁ, এখানে অনেক সময় বসে থাকা যাবে। এখান থেকে যদি সানসেট বা সানরাইজ হতো, হ্যাঁ ভালো লাগতো, দারুণ লাগতো, দারুণ লাগতো। মান্দাসুরুতে তো আমাদের অনেকটা সময় লেগে গেছে। আমরা এদিক ওদিক ঘুরছিলাম, জায়গাটা এত সুন্দর। এখন খেতে বসেছি, 3টে বাজতে যায়। আমরা একটু দেরি করেই খেতে বসেছি, আমাদের নিজেদের জন্যই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তাই এখানে ভাত, আলু ভাজা, এখানে ফুলকপি, পটল, আলুর তরকারি, এই একটা পটল ভাজা, পাঁপড়, দেশি চিকেন, ডাল, ভাত। এনারা এখানে এতটাই দেয় না, মানে আমরা যারা কলকাতার দিকে আমরা যারা খাই 3 জনের ভাত একজনকে দেয়, ভাত এত দেয়। এই যে পুরো খাবারটা আছে, এই দেশি চিকেন সব সমেত, এটা হচ্ছে 220 টাকা। আর যদি আপনারা যদি নিরামিষ খান তাহলে 100 টাকার একটা আছে, তাতে সবই থাকবে, এই চিকেন থাকবে না। তো যদি মনে করেন তাহলে আপনারা অর্ডার করতে পারেন। তো অর্ডার করার জন্য কি, এখানে তো কোনো নেটওয়ার্ক নেই, একমাত্র BSNL যে নেটওয়ার্ক আছে সেটাই কাজ হয়। তো ওই আপনার সাথে যিনি ড্রাইভার থাকবেন, যার সাথেই আপনারা আসবেন, সেই ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করলে ওনারা ফোন করে বলে দেয়, এটা হয়। আর একটা জিনিস হচ্ছে কি, যদি কখনো আপনারা একদল আসেন পর্যটক, তো আপনারা এলেন, এখানে এসে এনাদেরকে যদি বলেন ঘন্টাখানেক সময় দেন, তাহলে এনারা বানিয়ে দিয়ে দেবে। ওই মান্দাসুরু যেখান থেকে ঢুকতে হয় এন্ট্রি পয়েন্ট, একদম শেষে এই সামনেই হচ্ছে ভিউ পয়েন্টটা, আর এই সামনে হচ্ছে এই ডাইনিং এর ব্যবস্থা আছে। মান্দাসুরু ভিউ পয়েন্টে পৌঁছানো থেকেই বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। আমরা যাচ্ছিলাম আমাদের আজকে শেষ দ্রষ্টব্যটি দেখতে, সেই ঝর্ণাটা। এদিকে রাস্তায় দেখি মেঘ একদম হাতের কাছে চলে এসেছে। দারিংবাড়ির উচ্চতা 3000 ফুটের মতো, তাই এমন দৃশ্য প্রায়শই এখানে দেখা যায়। আমি আর পারলাম না, গাড়ি থেকে নেমে এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম। এখন সময় হচ্ছে 4:30, তো আমাদের মোটামুটি সব হয়ে গেছে। এক পশলা বৃষ্টি হয়েছে, মেঘগুলো একদম নিচে নেমে গেছে। তো এইটা হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে আমাদের গাড়িটা। তো আমাদের ড্রাইভার দাদা বলছে কি যে এখানে আর একটা ওয়াটারফলস আছে, যেটার কোনো নাম নেই, কিন্তু যেতে হয়
পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। তা আপনারা যাবেন? তা আমরা বলছিলাম যে খুব জঙ্গল হলে কি করে যাব। বলছে হ্যাঁ, একটু জঙ্গলের রাস্তা, আপনি যদি ভিডিও করেন তাহলে এটা বলে দেবেন যে একটু জঙ্গলের রাস্তা, সবাই যেতে পারবে না, আপনাদের মনে হলে চলুন, না হলে থাক। তো আজকে আমরা সারাদিন যতগুলো জায়গা দেখেছি এরকম রাস্তা, আমাদের খুব ভালো লেগেছে। তা আমরা ভাবছি যাই, যদি দেখি যে খুব জঙ্গল তাহলে ফিরে চলে আসবো। এইও তো দেখছি ভালোই ডাউন, ওঠার সময় কষ্ট হবে, মানে এমনও নয় যে খুব এবড়ো খেবড়ো যাওয়া যাবে। নীলমণিদার সাথে করে একটা ত্রিপল এনেছে, গাড়ির যে ত্রিপল, বলছে যদি বৃষ্টি হয় কি করবো ওইখানে, এই ঝর্ণার আওয়াজ পাচ্ছি, তো একটা বড় ত্রিপল এনেছে। এই যে নীলমণিদা একবার ত্রিপলটা দেখাও। তো আমরা ছাতা এনেছি আমি একটা, কিন্তু সেটাই হবে না। ওই এখানে খুব সাবধান বলছি, তুই ওখানে কি করছিস? কোন পথর স্লিপার, কোন পথর যদি না পারলে বসে পড়বো। এই রে চলো বাবা, কি হবে রে। মানে ওই যেখান থেকে নদীটা ওই যে পড়ছে ওইখান থেকে আসাটা খুব টাফ ছিল, তারপরে আবার একটু ইজি, তারপরে আবার একটু এরকম রাস্তা রাস্তা করা আছে। কিন্তু যারা মনে হয় একটু বিপদ বিপদ লাগছে তারা আসবেন না। এই হচ্ছে রাস্তার অবস্থা, ওই দেখুন। মানে ব্যাপারটা কি হয়েছে, আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, কখনো এপাশ কখনো ওপাশ, নদীর যেখানে জল কমেছে, যেখানে রাস্তা আছে সেখানে এই জলটাই কিন্তু ঝর্ণা হয়ে পড়ছে এইখান থেকে। তো আপনাদেরকে যেতে হলে ওই সাইডে একটা পাথর আছে, ওই পাথরটার ওখান থেকে দেখতে হবে, খুব সাবধানে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।